হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় মটকা বিফ বা হান্ডি বিফ, যে যেটাই বলেন। রেসিপিটা হতে চলেছে খুব সহজ উপায়ে, খেতে কিন্তু দারুণ মজা। কোরবানিতে কিন্তু মাস্ট বি ট্রাই করবে। এখানে আমি গরুর মাংস নিয়েছি 2 কেজি পরিমাণে। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর এখানে আমি আদা বেটে নিয়েছি, আর রসুন বাটা আর জিরা বাটা অ্যাড করেছি। আস্ত রসুনের কোয়া দিয়েছি অনেকগুলা, আর সাথে 3টা আস্ত রসুন দিয়েছি। হান্ডি বিফ রান্না করলে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। দিয়ে দিয়েছি এলাচি, দারচিনি আর তেজপাতা। 2 রকমের গোলমরিচ দিয়েছি। এখানে হলুদের গুঁড়া দিয়েছি 2 চামচ, আর মরিচের গুঁড়া দিয়েছি 3 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 3 চামচ, আর জিরা দিয়েছি সামান্য পরিমাণে। এর আগে আমি জিরা বাটা অ্যাড করেছিলাম। এখন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর অ্যাড করে দিলাম তেল। তোমরা তেলটা পরিমাণ মতো যার যার পরিমাণ মতো দিয়ে নিবে। দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে নিবে 2 থেকে 3 ঘন্টা। আমি অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম, আর মেরিনেট করার জন্য রেখে দিলাম 2 থেকে 3 ঘন্টা। এখন আমি মাংসগুলোকে ভালো করে মেখে আটা দিয়ে ভালো করে ফোল্ডিং করে দিব, যেন বাষ্পটা বাহিরে বের হতে না পারে। আর মিডিয়াম আঁচে আমরা 2 থেকে 3 ঘন্টা দমে দিয়ে রান্না করব। প্রথম 1 ঘন্টা আমি মিডিয়াম আঁচে রান্না করব, আর পরের 2 ঘন্টা আমি লো আঁচে রান্না করব। এই তো পাত্রটাকে আমি চুলার উপর বসিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছো আমার আগুনের তাপটা কতটুকু পরিমাণ দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। আমি একটা ছুরির সাহায্যে ঢাকনাটাকে খুলে নিব। এই যে দেখো আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিব ফ্লেভারের জন্য, আর ভাজা জিরা গুঁড়া দিয়েছি। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার হান্ডি বিফ রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। আর আমি হান্ডি বিফটা চিতই পিঠার সাথে পরিবেশন করেছিলাম। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই আমার ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। নেক্সট ব্লগ নিয়ে হাজির হব তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।